তো চলো তোমাদের দেখা হয় কোনটা ঘুরতে আসে এরা। সবুজ সবুজ গাছ কি দেখতে সুন্দর। হ্যালো গাইস, তোমরা যদি কেউ যেতে চাও তা আসো আমাদের সাথে। আমরা এখন যাবো ঘুরতে অনেক দূর ভাই, তানিয়া ব্রিজ। এই যাও কেরালার একটু ছোট ছোট মানে মোটামুটি ফেমাস আছে। এখন ওইটাতে যাওয়া যায় কি হয়। এখন কিরকম ভালো আমরা কখনো যাইনি, আজকে প্রথম যাচ্ছি। আচ্ছা, তো তোমরা দেখো যে জায়গাখানে আসা সে জায়গাখানে চলে এসেছি ভাই, কিন্তু এত পানির আওয়াজ না কিছু শোনা যায় না, তার জন্য তোমাদেরকে অতটা শুনাইনি। কারণ এই যে দেখো পাথর, বড় বড় পাথর, এত বড় বড় পাথর না তুমি ভাবতে পারবে না, দেখে ক্যামেরা তো ছোটো লাগে কিন্তু বিশাল বড় বড় পাথর। সরকার এত কষ্ট করে বেঁধে দেয় পয়সা পাচ্ছে তো জায়গা যে লেগে সরকারের পয়সা আছে, মানে কি যে বাড়ির পাশে বাড়ি আছে আর কি, অসুবিধা না হলেও তার জন্য তাদের বাড়িতে আছে। কিন্তু ভাই এই জিনিসগুলো লেখা মারাত্মক জিনিস, কিন্তু একটা যে কত কুইন্টাল হবে না ভাই তুমি নিজেই ধারণা করতে না। একদম হিলে দেখছি, হিলে না ভাই কত শক্ত। কিন্তু ভাই সরকারের মাল যে জিনিস দিয়েছে ভাই সে হ্যান্ডটা জিনিস, কারণ যে ওই দিক থেকে যেন পানিতে মারা ধাক্কা না আমার দেশে যেন এই ক্ষতি না হয়, তার লেগে এই জিনিসগুলো মেরেছে, সব দিকে সাপোর্ট। তো ভাই আমি চইটা দেখুন ভিডিওটা কেমন লাগছে। তো চড়ে দেখছি মোটামুটি ভালোই লাগে, কিন্তু ওই জায়গাটা তো ভয় লাগছে ভাই, কিন্তু ঢেউ আসছে না, সে খাতরা ঢেউ। তো আমি দেখে দেখে খালি চিন্তা করছি আর ভাবছি যে শালা জিনিসগুলো চাঁড়বে কী করে, ফেলেছে কীভাবে এত জিনিস শক্ত। তো আমরা তখন ঘুরছি, সব জিনিস দেখছি, সমুদ্র এগুলা যে এই জিনিসগুলো এসছে কীভাবে এত জিনিস কষ্ট করে। তো সেই খাতরা হয়ে আছে যে ভাই দেশে দেখতে দেখি কেমন লাগে। দেখো 3 কোনা হয়ে আছে, 3 কোনা তো যাওয়া যায় মানে এত বাড়ি হবে, মানে যে পানি আছে জিনিসগুলো খারাপ হয়ে যেত। তো আমি সব দিকে চারিদিকে দেখছি, দেখার পরে সূর্যটাও সুন্দর হয়ে উঠেছে। মানে এটা এমন না সমুদ্রের মানে ঢেউটা হালকা হালকা কম আছে, কমের উদ্দেশ্যে আমি তাহলে এটা দেখছি যে কত সুন্দর ভিডিও। এই জিনিসটা তাহলে আমি হিলাছি, হিলে না যে ভাই এত পুঁতে আছে কতখানি, লাদ দিয়ে হিলে দিয়েছে তাও হিলে না, ইসালা এর কথা আমি চলে যাবো সিধে। কিন্তু ভয়ে পালা যে ভাই পানি আসছে বুঝলে, মানে ভিজে যাবো। আমার একটা লক্ষ্য আছে, ওই যে একটা ছোট্ট দেখতে পাচ্ছি, ওই ছোটোটাতে আমরা উঠবো, ওই ঢিপটাতে আমরা উঠবো, ঠিক আছে। তার জন্য আমরা যাচ্ছি ওই ঢিপটাতে উঠা, কারণ ওইটাতে খাতরা ঢেউ উঠছে ওইখানে। ফাইনালি আমি উঠে গেছি, উঠছি ভাই ধরে ধরে উঠছি, কারণ ভয় লাগছে যে কিছু যদি না হয়ে যায়, পড়ে গেলে ভাই একদম সানা হয়েছিল, ঠিক আছে। আর আমরা সব দেখছে যে কেউ এখানে উঠে না, আমরা এখানে উঠেছি কেন, আমাদের তো বুঝতে পারছো বাঙালি আছি সালাকে খাতরা। তো ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।